তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি দিয়ে। আজকে আমরা একবারে বিয়ে বাড়ির মতো বেগুনি বানাবো। বেগুনি সব রকম হয়, কিন্তু বিয়ে বাড়ির মতো না হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য আমরা এখানে বেসন নিলাম। এবার বেসনের উপর দিয়ে দেবো আমরা খাবার সোডা। অল্প দিয়ে দিলাম একবারে। খাবার সোডা দেওয়ার পর আমরা দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া। ঠিক আছে, লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে কালো জিরা। এবার কালো জিরা দেওয়ার পর দিয়ে দেবো এখানে পোস্ত। ঠিক আছে, এবার পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দেওয়ার পর আর একটু লঙ্কা গুঁড়া লাগবে, তো আমরা লঙ্কার গুঁড়া দিয়ে ওটাকে মিক্স করে নেবো। তো এটাকে মিক্স করে দিচ্ছি, তোমরা পারলে একটু জোয়ান ইউজ করতে পারো। ঠিক আছে, যাই হোক, হজম করতে সুবিধা হবে। তো এখানে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ওটা আমরা ভালো করে মিক্স করলাম জল দিয়ে হালকা হালকা করে। তো এখানে তেল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি মিক্স করার পর একটু এরকম দেখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেগুনগুলোকে নিয়ে এখানে ভালো করে ডুবিয়ে ওটাকে হালকা করে ছেড়ে দিচ্ছি তেলের উপর, গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো এখানে যতক্ষণ লাল লাল না হয়ে যায় এটাকে ভেজে দিতে হবে। ঠিক আছে, এখানে একটু টাইম লাগবে, ওই জন্য হালকা হালকা করে লাল লাল করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের লাল লাল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এটাকে আমরা তেলটাকে মানে ঝেড়ে নিয়ে উঠিয়ে নেবো। ঠিক আছে, যতক্ষণ লাল লাল না হয়ে যায় কিন্তু খেতে ভালো হবে না, কারণ ভিতরে বেগুন আছে। বেগুন যতক্ষণ ভালো মতো পক্ত না হয়ে যায় তো ওটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমাদের হয়ে গেল বেগুনি কমপ্লিট।